এখানে মৃত্যুবরণ করলেও আমাদের এই কাপড় কেনার জন্য যাতে অন্য কাউকে ধার করতে না হয়। শিক্ষামন্ত্রী মহোদয়ের সুযোগ আছে, ওনার পর্যাপ্ত সুযোগ আছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গিয়ে দেখা করার, কিন্তু উনি একদম নির্বিকার। যদি মানব সম্পদ দুর্বল হয়, স্মার্ট বাংলাদেশ কখনোই সম্ভব হবে না। আমরা যখন একবার এই কাফনের কাপড়ে পড়েছি, আমরা হয় বা মরবো, না হয় আমরা জয়ন্তী শেখ হাসিনার সাক্ষাতে তার মুখের কথা শুনবো। তিনি যা বলবেন, তিনি যদি বলেন তোমরা এই শিক্ষক জাতি কিছুই পাবে না, তোমরা ঘরে ফিরে যাও, আমরা এই কাফনের কাপড় পরেই চলে যাব। কিন্তু আমরা চাই মানবতার মা জয়ন্তী শেখ হাসিনা, আপনি কোথায় আছেন? আপনি সবকিছু বোঝেন, আপনি তো সমস্ত কর্মকর্তাদের মুখ দেখেই বলতে পারেন তোমাদের মুখ এত মলিন কেন, কিন্তু আমাদের এই আর্জির কথা কেন আপনি শুনতে পান না? 5 লক্ষ শিক্ষক কর্মচারী নিয়ে রাজপথে অবস্থান করতে হবে। এর চেয়ে বড় দুর্ভাগ্য, এর চেয়ে বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটতে পারে বলে আমরা বিশ্বাস করি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আহ্বান জানাতে চাই, আমাদের আর কোনো দাবি নাই। আমরা যে দাবি নিয়ে মাঠে দাঁড়িয়েছিলাম, যে দাবি নিয়ে এখানে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছি, আপনি নামের দিনে সেই দাবির সপক্ষে মত দিয়েছেন। আপনি নামের দিনে দুটি কমিটি করার কথা বলেছেন, কিন্তু আমরা দেখছি সেই দুটি কমিটি আজকে আগস্টের 1 তারিখ পর্যন্ত আপনার নির্দেশনা বাস্তবায়ন হয় নাই। গতকাল পর্যন্ত যেটা ছিল যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সাথে সাক্ষাৎ করবেন, তো যখন সেটা করলো না তখন আমাদের নেতৃবৃন্দ ঘোষণা করলেন যে আজ থেকে কাফনের কাপড়, আপনারা বলতে পারেন কেন কাফনের কাপড়, যে আসলেই পৃথিবীতে সবচেয়ে কম দামি কাপড়টা হচ্ছে কাফনের কাপড়। তো শিক্ষকরা যেহেতু কম বেতন পায়, এই জন্য আমরা কম দামি একটা কাপড় পরছি, যাতে আমাদের এখানে মৃত্যুবরণ করলেও আমাদের এই কাপড় কেনার জন্য যাতে অন্য কাউকে ধার করতে না হয়, এই জন্য আমরা এখানে নেতৃবৃন্দরা কাপড় পরে আসে। আমরা দীর্ঘদিন ধরে অবস্থানের পরে আমাদের আলটিমেটাম দেওয়া হলো যে 31শে জুলাইয়ের মধ্যে যদি মাননীয় প্রধানমন্ত্রীর থেকে কোনো আমাদের সুবার্তা না আসে, সেই ক্ষেত্রে আমরা কাপড় পরে আমরা অনশনে যাব। কিন্তু তারপরে কর্তৃপক্ষের আমরা সুদৃষ্টি হচ্ছে না। আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়ের সুযোগ আছে, ওনার পর্যাপ্ত সুযোগ আছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গিয়ে দেখা করার, কিন্তু উনি একদম নির্বিকার। আমরা কেন জানি না, লোকদের দ্বারা উনি প্রভাবিত হয়ে আছেন। উনি আমাদের এই শিক্ষকদের দাবি দেওয়ার প্রতি সোচ্চার না হয়ে আমাদের অভিভাবক হয়ে উল্টো আমাদেরকে বিভিন্ন রকমের বিভ্রান্তমূলক কথা বলে আমাদেরকে হয়রানি করতেছেন দীর্ঘ 22 দিন ধরে। বেসরকারি মাধ্যমে প্রায় 90% শিক্ষা প্রতিষ্ঠান চলছে। আসলে শিক্ষা জাতীয়করণ এবং এটা রাষ্ট্রের দায়িত্ব। এই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করলে শুধু শিক্ষক লাভবান হবে না, এখানে বাংলাদেশের আপামর জনগণ লাভবান হবে। এবং শিক্ষা জাতীয়করণ হলে উন্নত ভালো মানুষ তৈরি হবে, উন্নত জাতি গঠনে ভিত মজবুত হবে। যদিও আমাদের দেশ বলা হচ্ছে স্মার্ট বাংলাদেশ, যদি মানব সম্পদ দুর্বল হয়, স্মার্ট বাংলাদেশ কখনোই সম্ভব হবে না। এরশাদ আমলে আমাদের প্রথম এমপিভুক্ত হয়। এমপিভুক্ত থেকে আরম্ভ করে ধাপে ধাপে বিভিন্ন সময় আন্দোলনের মাধ্যমে আন্দোলন সংগ্রাম করেই আমরা 70 থেকে 80 থেকে 90 এবার আস্তে আস্তে আমরা এখন বর্তমানে 100% বেতন ভাতা আমরা পাই। শিক্ষা ব্যবস্থা একই ধরনের করে বৈষম্য দূর করতে, বিশ্বের সাথে তাল মিলে স্মার্ট বাংলাদেশ গড়তে আর আমাদের বাংলাদেশ জাতীয়করণ করা অত্যাবশ্যকীয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।